ওই যে গাড়ির আওয়াজ মা, মেয়ে জামাই এসে গেছে। বৌমা, 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 দেখেছো তো আমি সে কখন থেকে তোমাদের বলছি বৌমা তোমরা রেডি হও, তোমরা রেডি হও। আমার কথা তোমরা কানে নিলে তো? ঠিক যখন মেয়ে জামাই এসে গেল তখন তোমার শাশুড়ি কি এক কাজে নাকি ব্যস্ত আছে। বাবা আপনি একদম চিন্তা করবেন না, মা ঠিক সময় এসে যাবেন। আসলে মা তো জানেন না যে আমাদের সবকিছু রেডি আছে, শুধু ভালো সময়ের অপেক্ষা। ওরাও তো কত দেরি করে এলো বলুন তো। সেই ওদের তো সকালে এসেই এখানে জলখাবার খাওয়ার কথা ছিল। আমি আর কোনো কথাই শুনবো না। ও যা যা আয়োজন হয়েছে সব ওদেরকে খেতে হবে। বৌমা আমি তোমাকে বলে দিচ্ছি তুমি ওদের জল খাবার রেডি করো। মানে? ও বাবা, তাহলে তো দুপুরের খাবারগুলো সব নষ্ট হয়ে যাবে। আমি আর কোনো কথা জানতে চাই না। দেখো আমি 9 মাস 6 মাসে বাজারে যাই, সেই আমি আজ নিজে গিয়ে বাজার করে এনেছি। এমনকি ওদের জল খাবার কি হবে সেটা পর্যন্ত আমিই ঠিক করেছি। মিষ্টি রাবড়ি সব আমি কিনে এনেছি, এমনকি আমার পছন্দের দোকান থেকে সব কিনে এনেছি। এখন ওরা খাবো না বললে চলবে? আচ্ছা বাবা আচ্ছা, আমি না হয় ওদেরকে সব বলে দেবো, আপনি যা যা বললেন সব কথা বলে দেবো। কিন্তু বাবা খাওয়ানোর দায়িত্বটা তো আপনাকে নিতে হবে, কারণ আপনি তো আপনার নাতনিকে জানেন, সে তো আবার ডাক্তার মানুষ, এটা খায় না ওটা খায় না, আপনার নাত জামাইও তাই। তাই আমার বলার কথা আমি বলবো, খাওয়ানোর দায়িত্বটা আপনাকে নিতে হবে। আচ্ছা ওরা এত দেরি করছে কেন বলো তো? তাহলে কি ওরা নয়? মানে গাড়ির শব্দ শোনার পর থেকে এত সময় তো লাগে না আসতে। হ্যাঁ বাবা তাই তো দেখছি। তখন থেকে চেঁচামেচি করছে, আমি যেন কানে শুনি না। কালা আসনগুলো, ওই তো আসন পেতেছে। এই যে বৌমা, ধান দুব্বা সব তৈরি আছে, এই যে শঙ্খ নিয়ে এসেছি। বাপ্পা তো ঠাকুরমশাইকে ডাকতে গেছে, এদিকে নাচ জামাই আর মিতুল চলে আসবে, এই পুরুষ মশাইয়ের জন্য সবকিছু দেরি হবে, ভালো লাগে না বাপু। চলো 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 চলো, ওই তো এসে গেছে। মশাই আপনি যান ভেতরে গিয়ে বসুন। না তোমাদের সঙ্গে আমার কোনো কথা নেই। দাদা সাহেব আমাকে দোষ দিয়ে লাভ নেই, যা দোষ আপনার নাতনির। শোনো, আমি যে বরাবর পাঞ্চুয়াল আমার বাড়ির লোক না সেটা খুব ভালো করে জানি। তাই আমার সম্পর্কে তুমি ওদের যাই বলো না কেন, ওরা না মোটেই বিশ্বাস করবে না, বুঝেছো?